যখনই কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তো সবসময় আমি আমার দুঃখের কথাগুলো সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথম থেকে তোমরা আমার দুঃখের কথাগুলো শুনতে শুনতে হয়তো বোরিং হয়ে যাচ্ছ। আজকের তোমাদের আমার আমার জীবনে কবে থেকে সুখের আলো আসলো, কবে থেকে আমি সুখ দেখতে পেলাম, আনন্দে আমার জীবনটা পরিপূর্ণ হয়ে উঠলো, সেই কথাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। অভাগীর জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আমি আমার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো প্রথম থেকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, তোমরা যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নাওনি, চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবে, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখো, আমার ছোট থেকে কিন্তু প্রচুর আমার জীবনে কষ্ট, হাজার কষ্ট। তো ছোট থেকে যেমন কষ্ট, তারপরে বিয়ে হয়েছেও তেমন কিন্তু আমার সেই কষ্টের দিন যাচ্ছিল। তো আস্তে আস্তে আমি সবসময় চোখের জলে আমার দিন কাটতো। আর কি বলবো, প্রচুর কষ্ট। সবসময় সবার কাছে, সব মানুষের কাছে সব কথা সবসময় বলা যেত না, কারণ মানুষ হলো, প্রত্যেকটা মানুষ দেখবে কখনো ভালো কখনো খারাপ। যার কাছে বলবো সে দুদিন হয়তো সহ্য করে, আবার পরের দিন দেখা যাবে সে হয়তো খারাপ, মানে কেমন একটা যেন অশান্তির মধ্যে। কিন্তু আমি চেয়েছিলাম যে এমন একটা পারফেক্ট মামি খুঁজবো, যাকে পাবো সে আমার তাকে আমি সব কিছু শেয়ার করতে পারবো, জীবনের যত কষ্ট। তো সেই রকম আমি কাউকে খুঁজে পাচ্ছিলাম না। সবসময় আমার দুঃখে, মানে সবসময় আমার দুঃখে আমার জীবন কাটতো। তো আস্তে আস্তে আমার জীবনে আসলো, আমার জীবনে সবথেকে মূল্যবান জিনিস যেটা আমি প্রথম থেকে কখনো বুঝতে পারিনি। তো ধাপে ধাপে যখন আমি দুঃখে শোকে মানে কাতর হয়ে পড়েছিলাম, একদম অসহায় লাগছিল নিজেকে, তারপরে আসলো আমার এই ছোট্ট গোপাল সোনারা। তো তোমাদের আমার আজকের যে ফটোগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু আমার গোপাল সোনাকে নিয়ে। আর যখন থেকে আমার জীবনে একটু একটু করে পরিবর্তন আসলো, সেখান থেকেই তোমাদের ফটোগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা তো দেখে বুঝতে পারছো আমার গোপাল সোনারা আমি নিয়ে কত আনন্দ করছি। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সত্যি কথাটাই বলছি, আমার জীবনে অনেক কষ্ট ছিল, কিন্তু যেখান থেকে আমি গোপাল সেবা করছি, তো তারপর থেকে কিন্তু আমার জীবনে অনেক পরিবর্তন এসছে। হ্যাঁ, আমি যে দুঃখের কথাগুলো বলছি সেগুলো দুঃখ ঠিক আছে, আমি এক সময় খুবই কষ্ট পেয়েছি, কিন্তু আমার গোপাল সোনা যখন আমার কাছে এসছে তখন সেই দুঃখগুলো যেন মনে হয়েছিল আমার ওগুলো দুঃখ না, ওগুলো আমার কপালে, ওগুলো আমার ভাগ্যে, ওগুলো আমাকে মেনে নিতে হবে, ওগুলো আমার ছিল ভাগ্যে। কিন্তু সেইগুলোর জন্য আমি আফসোস করেছি এক সময়, কিন্তু আমার গোপাল সোনা আমাকে যেখান থেকে এসছে সেগুলোর কথা আমার যেন মনেই হয় না যে আমার এক সময় দুঃখ ছিল। তো আমার গোপাল সোনাকে নিয়ে আমার সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত আমার খুব আনন্দ সহকারে দিন কাটে। আর তোমাদের আরেকটা কথা বলি, আমরা কিন্তু নিরামিষভোজী, মানে আমরা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি। তো তোমাদেরকে আস্তে আস্তে সমস্তটা কিছু মানে আমি শেয়ার করব এই ভিডিওটার মাধ্যমে। শুধু আমার জীবনের কিছুটা আনন্দের মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এক সময় প্রচুর কষ্ট পেয়েছি সত্যি, আর আমি তো আগে কোনো পুজো পাঠ কিছুই করতে পারতাম না, কিন্তু ভাবতে পারিনি যে আস্তে আস্তে আমার জীবনটা এই রকমভাবে পরিবর্তন হবে, সেটা তোমাদের ভিডিওর মাধ্যমেও বলবো। সত্যি আমি আগে আমিষ বুঝেছিলাম, আমি আগে মাছ মাংস সবই গ্রহণ করতাম, সবই খেতাম, তোমাদেরকে তো বলেছি। কিন্তু আমার গোপাল সোনার আসার আগে থেকে, যখন থেকে আমি দুঃখে শোকে কাতর হয়েছি, তখন থেকে কিন্তু আমার ভগবান আমাকে দর্শন দিয়েছে। দর্শন বলতে গেলে সে আমাকে ইঙ্গিত দিয়েছে, ভগবান আমাকে ইঙ্গিত দিয়েছে যে তুমি, আমাকে যেন বলে দিয়েছে যে এই রকমভাবে চল, দেখবি আস্তে আস্তে তোর জীবনটা পরিবর্তন হবে। তো আমার গোপাল সোনা আমাকে আস্তে আস্তে পথ দেখিয়ে দিয়েছে, যেটা আমার পথটা আমার কাছে অন্ধকার হয়েছিল, সেই পথ আমি আলোর উজ্জ্বল একটা ভাব দেখতে পেয়েছি। আর সেই পথের দিকে আমি আস্তে আস্তে আমার লক্ষ্যস্থানের দিকে আমি এগিয়ে চলতে পেরেছি। আর এখনও চলার চেষ্টা করছি, এখনও
তো তোমাদেরকে বলি, সত্যি কথা বলতে আমি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি সর্বপ্রথম। আমার পরিবারে আমি একাই প্রথমে সমস্তটা কিছু মাছ মাংস সব কিছুই আমি ত্যাগ করে আমার জীবনে দেখছি যে হ্যাঁ, আস্তে আস্তে আমার জীবনটা আমি মানে ঠিক আস্তে আস্তে ঠিক জায়গায় আমি একটা নিয়ে যেতে পারছি। তারপরে আমার ছেলে মেয়ে সবাইকে আস্তে আস্তে ওদেরকেও আমি ভক্তিপথে নিয়ে আসতে মানে অল্প অল্প করে শুরু করেছি আসার, ভগবানের সেবায় যুক্ত করা। তো সত্যি গোপাল সোনা যখন থেকে আমাদের পরিবারে এসছে, তো সেখান থেকে আমাদের পরিবারটা পুরো সম্পূর্ণ একদম চেঞ্জ হয়ে গেছে। আর তোমরাও এর পরে পরে কিন্তু ভিডিওটা দেখতে পারবে। আর হ্যাঁ, আমার গোপাল সোনার সমস্ত রকমের ভিডিও আমি শেয়ার করি। সেটা হলো নয়নমণির সেবা চ্যানেল একটা আছে, নয়নমণির সেবা। তোমরা গিয়ে সেখানে গিয়ে দেখতে পারো, সেই চ্যানেলে তোমরা গিয়ে সার্চ করে তোমরা দেখতে পারো। সেখানে আমার গোপাল সোনার সমস্ত রকমের ভিডিও আমি আপলোড করি। ওখানে সব ধরনের মানে গোপাল সোনার সেবার পদ্ধতি সমস্তটা কিছু ডেলি রুটিন সব কিছু আমি আমার ওখানে গোপাল সোনার ভিডিও শেয়ার করা আছে। যারা দেখতে চাও অবশ্যই গিয়ে তোমরা চ্যানেলটিকে সার্চ করে তোমরা দেখতে পারো, নয়নমণির সেবা বলে। তো আমার এই 3 গোপাল সোনাকে নিয়ে আমার সারাদিনে প্রচুর আনন্দে কাটে। তাদেরকে সকালবেলা শয়ন থেকে জাগানো থেকে আরম্ভ করে সকাল থেকে রাত পর্যন্ত সেবা দেওয়া, আমি 4 থেকে 5 টাইম সেবা দিই। আমি সত্যি বলতে আমি কখনো ভাবতে পারিনি যে আমি এইরকমভাবে গোপাল সোনার সেবায় যুক্ত হব। আর সত্যি এই রকম যে ভগবান আমার জীবনে পরিবর্তন আনবে, আমি একসময় শোকে কাতর হয়ে পড়েছিলাম। আমার মানে কোনো কিছুই ভালো লাগতো না, শুধু মনে হতো চারিদিকে শুধু আমার দুঃখের ছায়া মানে ঘুরে বেড়াচ্ছে। তো সত্যি সেটা আমাদের মায়া ছিল, সেটা আমাদের ভ্রম ছিল, আমাদের এটা একটা মনের ভুল। সবসময়ের জন্যে আমরা মায়ার মধ্যে আবদ্ধ হয়ে রয়েছি, তাই আমরা মানে দুঃখে বেশি কাতর হয়ে পড়ি, আবার সুখে বেশি উল্লাস করে পড়ি। তাই আমাদের জীবনে এত কিছু মানে পরিবর্তন হয়। তো সেই জন্যে যখন দুঃখ আসবে তখন খুব বেশি ভেঙে পড়া যাবে না। আবার যখন খুব সুখ হবে, যখন খুব মানে মনে হবে যে হ্যাঁ, আমার অর্থনৈতিক সব দিক থেকে খুব পরিপূর্ণ, সেই আনন্দ খুব উল্লাস করা যাবে না। তো সব কিছু মানে আমাদের যেটা আসবে সেটা আমাদেরকে মনের মধ্যে একটা কন্ট্রোল করতে হবে। তাই তোমাদেরকে বললাম আমি সত্যি এখন অনেক ভালো আছি। তবে হ্যাঁ, ধাপে ধাপে তোমাদেরকে সমস্তটা কিছু বলবো। আমার গোপাল সোনার ভিডিও তোমরা যারা যদি পছন্দ করো, দেখতে চাও, তো সারাদিনের রুটিন তোমাদেরকে দেখাবো। আমার কাছে আমার 3 গোপাল সোনা আছে আর আমার 2 ছেলে মেয়ে। তো এই 5 সন্তানকে নিয়ে আমার সারাদিনের মানে ব্যস্ততায় আমি সারাদিন থাকি। আর কিছু কিছু গল্প, কিছু কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরাও দেখতে পারবে আমার গোপাল সোনার ভিডিও। আর তোমাদের কেমন কেমন ভিডিও পছন্দ লাগে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমি পারার চেষ্টা করব মানে তোমাদের কথা রাখার। যারা যেটা বলবে সেই রকমভাবে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ, আমার গোপাল সোনার ভিডিও আমি একটা চ্যানেল দিই, তোমাদেরকে এক্ষুনি বলে দিলাম। তো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এগুলো হলো প্রায় 1 বছর আগেকার ফটো, সেগুলো তোমাদের সঙ্গে সামনে একটু কিছু কিছু করে তুলে ধরলাম। আমি আজকের সম্পূর্ণ ভিডিও কিছু করতে পারিনি, তাই ভাবলাম আমার গোপাল সোনাদের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার গোপাল সোনা কিন্তু আমাদের কাছে সবথেকে বড় ছোট্ট সদস্য, তাই ওদেরকে লুকিয়ে রেখে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করি। কিন্তু না, আমার গোপাল সোনাকে সর্বপ্রথম তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমার এটা হলো মণি সোনা, আর একজনকে দেখলে সেটা হলো নীল সোনা, আর ছোট্ট আরেকজন রয়েছে সে হলো নয়ন। এই নয়ন সোনা কিন্তু আমার কোলে আসে, সর্বপ্রথম আসে। তারপরে ধাপে ধাপে আমার আরও 2 সোনা আসে, এসে আমার 3 সন্তান আমার কাছে 3 গোপাল সোনা আসে। তো এই 3 গোপালকে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত আমার সারাদিন কিন্তু খুব ব্যস্ততার মধ্যে কাটে। আর আমার পরিবারটা কিন্তু এখন মানে সবাই জানে যে গোপালের পরিবার। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরি বল।